ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ স্যার, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। এডুকেশনের একটা বিষয় কিন্তু চলে এসেছে, আর আমরা কিন্তু রোগীকে 3 মাস আগে, রোজার 3 মাস আগে আসলে ডাক্তারের শরণাপন্ন হতে বলি। এডুকেশনের যে বিষয়টা এসেছে সে সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, আর 3 মাস আগে আসলে রোগীকে কেন আপনাদের শরণাপন্ন হতে বলা হয়? অনেক ধন্যবাদ। আসলে আমাদের ডায়াবেটিসের চিকিৎসায় একটা খুব ইম্পর্ট্যান্ট একটা হিসাব আছে। এই হিসাবটার নাম হচ্ছে HbA1c। মানে HbA1c হচ্ছে 3 মাসের গড়ের ডায়াবেটিসের একটা হিসাব। আমাদের শরীরে ডায়াবেটিস রিলেটেড যত জটিলতা রয়েছে সবকিছু কিন্তু এই HbA1cর উপর নির্ভর করে। একদিন দুদিন ডায়াবেটিস বেশি থাকলে কম থাকলে কিন্তু একদিন দুদিনের জটিলতা হয় না। একটা লম্বা সময় ধরে ওভারঅল 3 মান্থসের ব্লাড গ্লুকোজ যদি অ্যাভারেজে বেশি থাকে তাহলে জটিলতা হয়। তো সেই হিসাবে আমাদের গবেষণা রয়েছে, আমাদের দেশের নিজস্ব গবেষণা। সেখানে দেখা যাচ্ছে যে দেখবেন অনেক আন্তর্জাতিক গবেষণায় দেখা যাচ্ছে যে ডায়াবেটিস রোগী রোজা রাখলে 7 গুণ বেশি হাইপোগ্লাইসেমিয়া হয়, 4 গুণ বেশি হাইপারগ্লাইসেমিয়া হয়, নানান রকম বিপদ আপদ হয়। কিন্তু আমরা গবেষণা করে দেখিয়েছি যে, আমার পাশে রয়েছেন আমার সকলের প্রেসিডেন্ট প্রফেসর ফরিদুদ্দিন স্যার, ওনার নেতৃত্বে যে গবেষণাটা হয়েছে, তো সেখানে দেখা গেছে যে যারা আগে থেকে এসে ডায়াবেটিক এডুকেশন নিয়েছেন তাদের মধ্যে কিন্তু ওই যে হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক 7 গুণ, একটা রোগীরও হাইপোগ্লাইসেমিয়া হয় নাই যারা প্রপারলি রোজা শুরুর 3 মাস আগে থেকে এসে আমাদের কথা শুনেছেন, ট্রেনিং নিয়েছেন, তারা কিন্তু সবগুলো রোজাই নিরাপদে রাখতে পেরেছেন। এবং এই যে রোজার মধ্যে বিভিন্ন রকম জটিলতা হচ্ছে সেগুলোও কিন্তু হচ্ছে না। যার ফলে আমাদের আগে যেরকম রোজাটা আনসেফ মনে হতো, কেমন অনেক পেশেন্ট আছে দেখবেন নানান রকম জটিলতা নিয়েও রোজা রাখতে চায়, আমরা বললেও হয়তো তারা রাজি হয় না, তাদের একটা বিরাট ইমোশনের ব্যাপার রোজাটা। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা বলি রোগীদেরকে যে রোজাটা আপনার জন্য নিরাপদ হবে না হয়তো, কেমন, কিন্তু সবসময় রুগী যে আমাদের কথা শোনে তাও না। সেজন্য সর্বোপরি আমরা বলি, এবং যদি পেশেন্ট ইনসিস্ট করে রাখবেই রোজা, সেক্ষেত্রে আমরা রোজাটাকে যতটা সম্ভব নিরাপদ করার জন্য তাকে আগে থেকেই ওষুধের প্রস্তুতিমূলক কী জিনিস সেটা হচ্ছে যে উনি রোজায় হাঁটবেন কিনা, তাই না, এই এডুকেশন আমরা দিয়ে থাকি। যে তারাবির নামাজ পড়লে আপনার হাঁটা হয়ে যায়, সুতরাং হাঁটার দরকার নেই আলাদাভাবে 20 টাকার নামাজ পড়লে। খালি পেটে রোজা রাখা অবস্থায় দিনের বেলা ভোরবেলা অনেকে হাঁটতে চলে যায়, সেটা আবার নিরাপদ না। ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে, উনি যে ডোজ সবসময় নিয়ে থাকেন সেই ডোজই যদি রোজার মধ্যে নিতে থাকেন তাহলে তার নানা রকম জটিলতা, মানে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেগুলো আমরা রুগীদেরকে বুঝিয়ে দিই যে আপনার সকালের ডোজটা বিকালে নিতে হবে এবং রাতের ডোজটা অর্ধেক করে সেহরিতে নিতে হবে। প্রথম সেহরি মাফ, প্রথম সেহরিতে ডায়াবেটিসের কোনো ইনসুলিন অথবা সিরোডক জাতীয় ওষুধ যেগুলো রয়েছে, গ্লাইকোজাইড, গ্লিমেপ্রাইড, এই জাতীয় যে ওষুধগুলো হচ্ছে সেগুলো খাবে না প্রথম রোজায়, প্রথম সেহরিতে। তো এরকমভাবে আমরা যখন রুগীদেরকে সুন্দরভাবে প্রস্তুত করি, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের গবেষণা প্রমাণ করেছে যে 3 মাস আগে থেকে রুগীরা যদি আসেন, আগে থেকেই প্রস্তুতি নেন, আজকের প্রোগ্রামও কিন্তু সেই প্রস্তুতির পার্ট আসলে, কেমন। তাহলে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের যে ধর্মপ্রাণ যারা আছেন তাদের সবার রোজাকে আমরা নিরাপদ রাখতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ স্যার।